বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কিশোরগঞ্জ ২ আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কিশোরগঞ্জ ২ আসন ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে বইছে উত্তাপ। আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত ৩টি বিতর্কিত নির্বাচন বাদ দিলে এই আসনে ৪ বার বিজয়ী হয়েছে বিএনপি। তাই আসন্ন নির্বাচনেও আসনটি পুনরুদ্ধারের আশায় এগিয়ে আসছেন বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে প্রথমবারের মতো এই আসনে জয়ের স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে প্রার্থীরাও চূড়ান্ত করেছে দলটি। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন, সহ সভাপতি রুহুল আমিন আখিল, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় জেলা বিএনপির নির্দেশনায় ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা এবং উপজেলার সাংগঠনিক ইউনিট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠান ও প্রচারণার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, পোস্টার, তরুণ ও গণসংযোগের সরব উপস্থিতি। এদিকে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন শফিকুল ইসলাম মোড়ল। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের কাজ করে আসা এই নেতা এবার ভিন্ন মাত্রার প্রচার চালাচ্ছেন বলে জানা গিয়েছে। জামায়াতের পক্ষ থেকেও আসনটিতে নির্বাচনী সম্ভাবনার ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে প্রার্থী দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে, যদিও এখন পর্যন্ত তারা কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকলেও দলীয় ঐক্য বজায় রাখতে পারলে কিশোরগঞ্জ ২ আসনে তাদের জয় পাওয়া সম্ভব। তবে জামায়াতের সক্রিয় প্রচার এবং তৃতীয় পক্ষের অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে ভিন্ন চিত্র তুলে আনতে পারে। এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, ২০০১ ও ২০০৮ সালে আওয়ামী লীগের ডাক্তার আব্দুল মান্নান, ২০১৪ সালে আওয়ামী লীগের অ্যাডভোকেট সোহরাবুদ্দিন, ২০১৮ সালে একই দলের নূর মোহাম্মদ ও ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাবুদ্দিন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।